আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ফুটন্ত গরম পানিতে বরবটি দিয়ে অসম্ভব মজাদার স্বাদের সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব বরবটির বড়া। খুবই টেস্টি খেতে হয় এই বরবটির বড়াটা। ইফতার অথবা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা বানানোও খুবই সহজ, উপকরণও লাগে একদম কম। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে কিছু বরবটি নিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বরবটিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে এখানে সেভাবেই বরবটিটা নিয়ে নিতে হবে। এখন এই বরবটিগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নেব। আমি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানিতে বরবটিগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে একেবারে খুব বেশি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব। যেহেতু আমি এই বরবটি দিয়ে ভর্তা মাখাবো না, তাই একেবারে সেদ্ধ করার দরকার নেই। 80% মতো সেদ্ধ করে নিলেই হবে। আমি বরবটিটা 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই বরবটিটা পানি থেকে তুলে নিয়ে বরবটির থেকে পানিটা ভালোভাবে সেঁকে নেব, যাতে করে বরবটির মধ্যে খুব বেশি পানি না থাকে। গরম পানি থেকে বরবটিগুলো তুলে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর বরবটিটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। বরবটিটা ঠিক আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি 80% মতো। এখন এই বরবটিগুলো আমি হাত দিয়ে চটকে একটু মেখে নেব। তবে বরবটিটা একেবারে ভর্তার মতো করে মাখা যাবে না, বরবটিটা একটু ভাঙা ভাঙা মতো করে মেখে নিতে হবে। বরবটির এই বড়াটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি। যারা এখনও রেসিপিটি ট্রাই করে দেখেননি এভাবে, তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি বরবটিটা এভাবে আধা ভাঙা মতো করে মেখে নেব। যেসব বাড়িতে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু বরবটির বড়াটা এভাবে তৈরি করে দিতে পারেন, তারা খুবই মজা করে খেয়ে নেবে। এখন এই বরবটির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা সেভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দেব পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিব একটা ডিম। ডিম দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন, ডিম এখানে বাদও দেওয়া যাবে। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেসন। এখন বেসনটা দিয়ে দেব। হাতের কাছে বেসন না থাকলে ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন বরবটির সাথে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর এই বরবটির বড়াটা তৈরি করতে এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, বা খুব বেশি মশলার একটা প্রয়োজনও নেই। অল্প মশলায় এই বরবটির বড়াটা তৈরি হয়ে যাবে, আর এটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। বরবটির মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর বরবটির মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম মতো হবে, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে আর বরবটিটাও নরম পানি পানি। তো মিশ্রণটাকে এরকম নরম করে মেখে নিতে হবে। তবে কেউ যদি মিশ্রণটা শক্ত করতে চান, সেক্ষেত্রে বেসনের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে। প্যানে তেলটা আগেই গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে। এখন বরবটির মিশ্রণ থেকে এভাবে অল্প অল্প করে বরবটি দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ছোট অথবা বড়, যার যার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব, যেহেতু বরবটিটা আগে থেকেই সেদ্ধ করা আর এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর আমি বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। বড়াগুলোর উপরের দিকটা অনেক মচমচে হবে আর ভেতরটা থাকবে নরম জুসি মতো। আর এটা খেতে খুবই মজার এবং টেস্টি। যারা এখনও রেসিপিটি এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর সামনেই রোজার ইফতারিতে এভাবে কিন্তু বরবটির এই বড়াটা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি বরবটির বড়াগুলোকে উল্টাপাল্টা করে সুন্দর একটা গোল্ডেন কালার করে এবং মচমচে করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন দারুণ মজাদার এবং টেস্টি বরবটির বড়া। গরম গরম এই বরবটির বড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ইফতার অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন।